আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো তোমরা যারা ক্লাস 8 এ আছো এবং এবছর বৃত্তি পরীক্ষা দিবা, বৃত্তি পরীক্ষা তো আসলে সবাই দিতে পারবা না। তোমার ক্লাসের মোট স্টুডেন্টের মোটামুটি 25% স্টুডেন্ট তোমরা হচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তোমার স্কুলে যদি ক্লাস 8 এ 100 জন স্টুডেন্ট থাকে, তার মধ্যে 25 জন স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তো আমাদের সময় বিষয়টা একটু ভিন্ন ছিল। আমাদের সময় বৃত্তি পরীক্ষা নাম ছিল না। আমাদের সময় ছিল জেএসসি পরীক্ষা। এবং এই জেএসসি পরীক্ষাতে আসলে সবাই বসতে পারত। সবাই পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাইতো। ওকে? সো তোমাদের ক্ষেত্রে সেই সুযোগটা আর থাকতেছে না। তোমাদের ক্ষেত্রে যারা হচ্ছে টপার মোটামুটি 1 থেকে 25 রোলের মধ্যে 25 বলতে 100 জন স্টুডেন্ট হইলে সেই ক্ষেত্রে 25 জন স্টুডেন্ট তোমরা বৃত্তি পরীক্ষায় বসতে পারতেছো। ঠিক আছে? তো কম্পিটিশন হবে কিন্তু সব টপ লেভেলের স্টুডেন্ট মানে তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমাদের মধ্যেই হবে। ঠিক আছে? তো তোমাদের নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে কথা বলবো যে কোন সাবজেক্টগুলাকে একটু বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে? তো তোমরা হয়তোবা মানবন্টনটা জানোই। তারপরে একটু বলে দিই যারা জানো না, অনেকে হয়তোবা খুব একটা সিরিয়াস না এখনো এই বৃত্তি পরীক্ষা নিয়ে। দেখো তোমার লাইফের ১ম একটা বড় আকারের পরীক্ষা হচ্ছে এটা। ঠিক আছে? বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইলে তুমি যে শুধু টাকা পাবা, অনেক টাকা পাবা, বিষয়টা এমন না। খুবই অল্প পরিমাণ টাকা পাবা। হয়তো ১০,০০০, ৮,০০০, ১২,০০০ এর বেশি মনে হয় না পাবা। ঠিক আছে? কিন্তু তোমার লাইফে একটা চেঞ্জ চলে আসবে। ঠিক আছে? তোমার আশেপাশের যারা আত্মীয়স্বজন আছে, যারা হচ্ছে পাড়া-প্রতিবেশী আছে, তারা কিন্তু তোমাকে অন্য নজরে একটা দেখবে। তুমি কাইন্ড অফ একটা হিরো হয়ে যাবা তাদের সামনে। ঠিক আছে? আচ্ছা। তো মানবন্টনটা একটু বলে দিই। দেখো বাংলাতে ১০০ মার্কের পরীক্ষা হবে, ইংলিশে ১০০ মার্ক, ম্যাথে ১০০ মার্ক অ্যান্ড বিজিএস আর সায়েন্স মিলায়ে এই দুটা মিলায়ে ১০০ মার্ক। অর্থাৎ ৫০-৫০ করে মার্ক থাকবে। তো এই সাবজেক্টগুলোর মধ্যে সবগুলাকেই তো গুরুত্ব দিয়ে পড়বা। কিন্তু তোমরা যেহেতু প্রত্যেকে ভালো স্টুডেন্ট পরীক্ষাতে বসবা, ভালো স্টুডেন্টরাই শুধু পরীক্ষাতে বসবা। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে তোমরা হয়তোবা ভাবতেছো যে সায়েন্সটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়বা। সায়েন্সটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে ম্যাথটাকে এটাকেও অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং তোমরা পড়তেছেও। তাই না? কিন্তু আমি বলব যে তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, এই যে 25 জন স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি যে তোমার 100 জন স্টুডেন্টের মধ্যে 25 জন স্টুডেন্ট, তোমরা তো প্রত্যেকেই ভালো। এবং প্রত্যেকেই কিন্তু এই ম্যাথ আর সায়েন্স এই দুটা সাবজেক্ট খুবই ভালো করে পড়বে। তাই না? সবারই এই দুটা সাবজেক্ট ভালো। তাহলে তোমরা হয়তোবা খারাপ হতে পারো কোন সাবজেক্টগুলাতে। এই যে বিজিএস এটা মুখস্থ করতে হয়। মুখস্থ করতে ভালো লাগে না। ইংলিশ ইংলিশ এই সাবজেক্টটাতে হয়তোবা অনেকে স্ট্রং থাকতে পারো, আবার অনেকের দুর্বলতা থাকে। এবং যারা আসলে মনে 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 ঠিক করে নাও যে ক্লাস 9 উঠলে তোমরা সায়েন্স নিবা, তোমরা আসলে বাংলাতে খুব একটা ভালো হও না। আমি যতটুকু দেখছি বাংলা সাবজেক্টটা আসলে বরাবরই সায়েন্স স্টুডেন্টদের কাছে কঠিন লাগে। আমার নিজের কাছেও লাগতো। ঠিক আছে? তো আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে বা মনে হয়, হ্যাঁ, বা এটাই সত্য কথা যে এই ম্যাথ আর সায়েন্স এই দুটা সাবজেক্ট আসলে সবাই ভালো তোমরা। এই দুটা সাবজেক্টে সবাই ভালো করবা। এই দুটা সাবজেক্টের উপর আসলে নির্ভর করবে না যে কে বৃত্তি পাবে, কে পাবে না। তো তাহলে কিসের উপর নির্ভর করবে? এই যে বাকি যে সাবজেক্টগুলা, ঠিক আছে? বাংলা, ইংলিশ অ্যান্ড বিজিএস। তো বিজিএস এর তো কম মার্ক। বিজিএস এ হচ্ছে 50 মার্ক। কিন্তু মুখস্থর বিষয় তো আছে। অধ্যায় তো অনেকগুলো আছে। তাই না? তো আমি বলব যে বিগত বছরের কোশ্চেনগুলা দেখো এবং একটা ধারণা নাও। কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন হয় না। এবং কোশ্চেন কিন্তু হয় বইয়ের ভেতরে থেকেই। ঠিক আছে? যেই কোশ্চেনই দিক বইয়ের ভেতর থেকে কিন্তু কোশ্চেনটা হবে এবং অনেক কঠিন লেভেলের কোশ্চেন হবে। একটা সাবজেক্ট কঠিন হবে। এই যে ৫ টা সাবজেক্ট বা ৪ টা সাবজেক্ট যদি আমি ধরি, এর মধ্যে একটা সাবজেক্ট ৪০০ মার্কের মধ্যে একটা সাবজেক্ট ১০০ মার্কের পরীক্ষা একটু কঠিন হয়। এটা গত বছর আমরা দেখেছি। ঠিক আছে? এই ৪ টা সাবজেক্টের মধ্যে যেকোনো একটা সাবজেক্ট তোমার কঠিন করবে। কিন্তু বাকি ৩ টা সাবজেক্ট তোমার কিন্তু পানির মতো সহজ করবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই সাবজেক্টগুলাকে একটু ভালো করে গুরুত্ব দিও। বিজিএস, ইংলিশ অ্যান্ড বাংলা। ঠিক আছে? এই ২ টা সাবজেক্ট, এই ৩ টা সাবজেক্টে যে সর্বোচ্চ নাম্বারটা পাবে, সেই আসলে বৃত্তি পাবে আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে? কারণ সায়েন্স তুমি যদি ভালো ৫০ এ ৫০ ও পাও, তোমার মতো আরো ১০০ টা স্টুডেন্ট আছে যারা ৫০ এ ৫০ ই পাবে। ঠিক আছে? ম্যাথেও তুমি ১০০ তে ১০০ পাইতে পারো। কিন্তু তোমার মতো সবাই আসলে ১০০ তে ১০০ ই পাবে বা 99 পাবে। ঠিক আছে? তো এই ২ টা সাবজেক্টকে গুরুত্ব দিচ্ছ ভালো কথা। বাকি ৩ টা সাবজেক্টেও একটু বেশি গুরুত্ব দাও, নজর দাও। ওকে?
ঠিক আছে, পরের ভিডিওগুলোতে আসলে কোন সাবজেক্টটা কিভাবে কোন অধ্যায়গুলো ভালো করে পড়বা সেই টপিকগুলো নিয়ে কথা বলবো, বা কোন সাবজেক্টটা আসলে কিভাবে পড়া উচিত সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। ঠিক আছে, আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও বা জানার থাকে সেটা কমেন্ট করে জানাইতে পারো। ঠিক আছে, ইনশাল্লাহ তুমি যে বিষয়টা জানতে চাও সেটা নিয়ে পরের ভিডিওটা বানাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।